রায়গঞ্জ আমার ভালোবাসার শহর। রায়গঞ্জ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি ছোট্ট শহর হচ্ছে রায়গঞ্জ। তবে হ্যাঁ, শহর হিসেবে ছোট হলেও কিন্তু এর ঐতিহাসিক বা অন্যান্য সমস্ত দিক থেকে কিন্তু সব কিছুই এখানে বজিয়ে রয়েছে। রয়েছে 500 বা 400 বছরের পুরনো রাজার বাড়ি, জমিদার বাড়ি, সেই সাথে আরও প্রচুর ঐতিহাসিক জায়গা। সে সবগুলোই তোমাদের সঙ্গে ধীরে ধীরে এক এক করে শেয়ার করব। আজকে সেরকমই একটা ঐতিহাসিক জায়গায় আমি যাচ্ছি, আর সেই সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরকেও। বাড়ির সামনের ভোলেনাথের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর আমার হাজবেন্ড। রায়গঞ্জ শহর থেকে মাত্র 5 কিমি দক্ষিণে রয়েছে এই জায়গাটা, যেটা কিনা ইটাহার যাওয়ার পথেই কিন্তু এটি একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান। রাজবাড়ি বা প্রাসাদ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা এর বহুলাংশে ধ্বংসপ্রাপ্ত স্থাপত্যের জন্য পরিচিত। এর মূল বৈশিষ্ট্য হলো এখানকার দুর্গা মন্দির। এটি 500 বছরের পুরনো ঐতিহাসিক জমিদারি প্রাসাদ। এর ঐতিহ্য এবং দুর্গাপুর রাজবাড়ির দুর্গা মন্দিরের জন্য পরিচিত এই প্রাসাদটি বাংলার ঐতিহ্যবাহী অভিজাত ইতিহাসের এক ঝলক দেখায়। গোপালচন্দ্র রায়চৌধুরী প্রায় 500 বছর আগে তৈরি করেছিলেন, যার জমিদারি রায়গঞ্জ, ইটাহার, চূড়ামন এবং দুর্গাপুরের মতো এলাকা জুড়ে ছিল। রাজার নাম, রাজবাড়ির ঠিকানা সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু এখানে আসতে পারো। তবে হ্যাঁ, এখন এটা পুলিশ ফাঁড়ি বা পুলিশ ক্যাম্পে পরিণত হয়েছে। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী দুর্গা মন্দির। আর এখানে রয়েছে চারপাশে প্রচুর বড় জায়গা, যেখানে কিনা আমিও আজকে প্রথম এসেছি। বহুদিন থেকে ভাবছিলাম আসবো আসবো, তবে আসা হয়ে ওঠেনি। আজকে একেবারে তোমাদেরকে সাথে নিয়ে চলে এসেছি। এই মন্দিরেই কিন্তু দুর্গাপূজা হয়। আর এই মন্দিরটাও কিন্তু বেশ অনেকটা বড় আর বহু পুরনো। চারপাশে রয়েছে প্রচুর জায়গা, চাষের জমি, আর সেই সাথে কিন্তু দূরে দেখছিলাম পিকনিকও হচ্ছিল। আর এখানে আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছে ওই যে লাল বিল্ডিংটা, সেখানে কিন্তু রাজা তার পরিবার নিয়ে থাকতো। চারপাশটা বেশ ভালোভাবে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম, আর এসব বিষয়েই কিন্তু কিছু কথা আমার হাজবেন্ডকেও জিজ্ঞেস করছিলাম। এত পুরনো মন্দির হয়েও কিন্তু এত বছর ধরে এখানে কি সুন্দরভাবে রাখা হয়েছে রক্ষণাবেক্ষণ করে। মন্দিরটা কিন্তু সাদা রঙের, তবে এত সুন্দর লাগছিল সামনে থেকে, যেটা তোমাদেরকে ক্যামেরাতে আমি কতটা দেখাতে পারছি সেটা তোমরা কমেন্ট করে জানিও। হাইওয়ে থেকে নেমে রাজবাড়িতে প্রবেশ করার সময়ই কিন্তু হাতের ডান দিকে পড়বে একটা স্কুল। তোমরা ভিডিওতে অবশ্য দেখেছো, তো সেখানে রয়েছে লেখা ভূপালচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সেই স্কুলটা কিন্তু এখানকার রাজার যে ছিলেন তার নামেই কিন্তু করা। এখানকার ফুলগুলো এত সুন্দর লাগছিল, সে কারণে তাদেরকেও করলাম একটু ক্যামেরা বন্দি। আর এই দেবদারু গাছগুলো কত বড় বড় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। চারপাশটাকেও করলাম সেই সাথে ক্যামেরা বন্দি। আর সেই সাথে নিজের সাথেও কিন্তু দুর্গা মন্দির, রাজার বাড়ি সবটাই আমার স্মৃতির খাতায় তুলে রাখলাম। আমার মতো অনেকেই কিন্তু এই রাজবাড়ি পরিদর্শন করতে আসে। তবে হ্যাঁ, বেশ অনেকটা সময় কাটালাম, প্রায় 30 থেকে 40 মিনিট। তবে হ্যাঁ, খুব বেশি ভিড় গ্যাঞ্জাম এখানে নেই বললেই চলে। এখানে রয়েছে পুলিশ ক্যাম্প, আর সেই সাথে কিন্তু বেশ সুন্দর মনোরম একটা জায়গা। আমি অনেকক্ষণ সময় কাটানোর পরে এবারে ফিরে যাচ্ছি বাড়ি। এই দেখো, সামনে থেকে একদম রাজার বাড়িটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এই হচ্ছে চারপাশটা, প্রচুর বড় জায়গা। এই গাছটা তো দেখেই বোঝা যাচ্ছে প্রচুর বছরের পুরনো, যা কিনা রাজার বাড়ির সাক্ষী। ফিরে যাচ্ছি বাড়ি। এই হচ্ছে ভূপালচন্দ্র বিদ্যাপীঠ, সেই স্কুলটা যেটা কিনা পরে নির্মাণ করা হয়েছে। আমাদের 34 নম্বর জাতীয় সড়ক ধরে চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এত সুন্দর রাস্তাটা লাগছিল, চারপাশটা কিন্তু বেশ রোদ ঝলমল। যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, সে কারণে কিন্তু দেখতেও চারপাশটা ভীষণ ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে আসতে চলেছে রায়গঞ্জের আরও একটি ঐতিহাসিক জায়গা।